গুড মর্নিং বন্ধুরা, এই যে বেঙ্গলি হাউস ওয়াইফ অনিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন বছরটা শুরু করছি। আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। তা সবার যেন এই বছরটা সুন্দর আর মানে যে যেমন চায় তেমনভাবেই কাটে, আর সবাই খুব আনন্দ করো, ভালো থাকো আর কি। তা যাই হোক, আমিও আমার আজকের নতুন বছরের প্রথম দিনটা শুরু করছি তোমাদের সঙ্গে। তোমরা আমাকে মানে সাপোর্ট করো, আমি যেন এগোতে পারি সামনে। তা যাই হোক, চলুন আজকের দিনটা আমি কিভাবে কি শুরু করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা সকালবেলা এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তা হাজব্যান্ড আজকে এমার্জেন্সি অফিসে যেতেই হবে আজকে, সে ফার্স্ট জানুয়ারি থাকুক আর যাই হোক ওদের যেতেই হবে। তা ও চলে গেছে, তা আসবে, এসে খেয়ে দিয়ে আমরা একটু যাব কাশীপুর। ওইখানে আমাদের মানে মন্ত্র দীক্ষা নেওয়া হয়েছে, ওইখানে কল্পতরু অনুষ্ঠান হয়, সেখানে একটু যাব। তা সকালেই যেতে চেয়েছিলাম, তা এত ঠান্ডা লাগছিল বলে আর গেলাম না। তারপর ভাবলাম না, ছেলে মেয়েগুলো আছে, ওদের দুজনকে যত পয়লা বৈশাখে বলছি সরি, নতুন বছরে কিছু একটা রান্নাবান্না করে রেখে যেতে হবে। তা সেই জন্যই আর কি। ছেলে বলেছিল, মা তোমরা যাও, আমাকে পয়সা দিয়ে যাও, আমি মটন বিরিয়ানি এনে খাবো। তা ওর বাবা বললো, না, মটন বিরিয়ানি কিনে নিয়ে এসে খাবে আর তুমি ঘরে করে খাওয়াবে, তার মধ্যে পার্থক্য আছে। তা যদিও বিরিয়ানি করছি না, চিকেন করব। আর আমি মাংস যেহেতু খাই না কোনো, মটনটা দেখলেই আমার একটু গা গোলায়, তার জন্য চিকেনটাই নিয়ে এসছে। তা চিকেন রান্না করব, তারপরে খেয়ে দিয়ে আমরা যাব। তা ওর বাবা বলে গেছে মেয়েকেও রেডি হতে, যেন মেয়েও যায় আমাদের সাথে। মেয়েকে বললাম, দেখি এখন কি করে, ও কত দূর কি। তা চলুন সঙ্গে থাকুন, দেখুন আমি কি করি। বন্ধুরা, এখানে এই যে আম গাছটা কেটে দেওয়া হয়েছে, দেওয়ার পরে এই জানলাটা দিয়ে বেশ সুন্দর রোদ আসে, এইখানটায় খুব সুন্দর রোদ আসে, ঘরটা পুরো আলো হয়ে যায়, মনে হয় না যেন অন্ধকার, লাইট জ্বালানোর কোনো প্রয়োজনই পড়ে না। আর এদিকে খুব অন্ধকার। চলুন দেখুন আমি কি করছি। এইখানে অন্ধকার লাগছে, এই যে, আর এইখানে এই তো রান্না বসিয়ে দিয়েছি আমি, তাড়াতাড়ি করছি না, এত দেরি হয়ে যাবে। এই যে এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করব, লবণ হলুদ আর একটুখানি মিষ্টি দিয়ে মেখে রেখেছি। ভাতটা ফেনে গেছে, একটু কমিয়ে দিয়ে নিই, তারপর পড়ে যাবে। এইখানে ভাত, আর এইখানে বসিয়ে হচ্ছে চা, আদা কুড়িয়ে দিয়ে গেছি জলটা ফুটতে। আর এখানে নিয়ে এসছে ইলিশ মাছ, ছোট সাইজ, কিন্তু খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, তেলও আছে। তাই করব আমাদের জন্য, আমার আর ওর বাবার জন্য ইলিশ মাছ করব। আর ইলিশ মাছটা করবো এই যে আলু আর বেগুন দিয়ে কেটে রেখেছি, আজকে বেগুনই খাবো সব। যাই হোক, আলু বেগুন দিয়ে ইলিশ মাছ হবে, বেগুন ভাজা হবে। আর এই যে এখানে নিয়ে আসছে চিকেন, এই চিকেনটা হবে, এটা খাবে ছেলে মেয়ে। এই আজকের মেনু, এই আজকের রান্না হবে। তা চলুন তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিই, তাড়াতাড়ি রান্না করে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। চার জল ফুটে গেছে, এখন একটু এর মধ্যে চা পাতা দিয়ে একটু ছেঁকে চাটা খেয়ে নেবো, দিয়ে তারপরে সব রান্না ঝপাঝপ করে নেব। তার সঙ্গে থাকুন। অনুগ্রহ করে শুনবেন, গাড়ির সংখ্যা 3, 2, 4, 1, 2 ডাউন, বারুইপাড়া শিয়ালদা লোকাল 2 নম্বর प्लेटफॉर्म में আসছে। यात्रीगण कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 3, 2, 4, 1, 2
এসেছে সুচিতা ব্যানার্জি। সুচিতা ব্যানার্জি সত্যিকার জন্য এসেছে আপনার হাজব্যান্ড মেনগেটে অনুসন্ধান আমাদের কাছে আপনারা অপেক্ষা করছেন। সুচিতা ব্যানার্জি সত্যিকার জন্য এসেছেন, আপনি অনুসন্ধান আমাদের সামনে এসে যোগাযোগ করুন। যদি ভগবান আমাকে একটু খাওয়ার ব্যবস্থা করতো, একটু ঠান্ডা জলের ব্যবস্থা করতো, কত ভালো হতো। দেখা যাচ্ছে তৎক্ষণাৎ তিনি ঠান্ডা জল পেয়ে যাচ্ছেন আর ভালো ভালো খাওয়া পাচ্ছেন। তিনি আশ্চর্য যে মরুভূমিতে কোথাও কোনো মানুষ নেই, আদর্শ কোথা থেকে এটা নিজে থেকে এসে গেল। তারপরে ভালো করে পেট ভরে খেয়ে দিয়ে তখন ঘুম পেয়েছে, যেন কন্টিনিউসলি তিনি হাঁটছেন সে মরুভূমিতে, সে রোদের মধ্যে। তারপরে যখন ঘুম পাচ্ছে তখন ভাবছে একটা খাট থাকলে বেশ ভালো করে একটু ঘুমোতে পারতেন। দেখা যাচ্ছে কোথায় থেকে একটা খাট এসে, ভালো একটা খাট, তার উপরে তিনি শুয়ে পড়লেন। আর শোয়ার সময় বলছেন যদি একটা যুবতী মহিলা যদি আমার পা টিপতেন তাহলে আরো ভালো হতো। দেখা যাচ্ছে আবার সে একজন কোথা থেকে মহিলা এসে তার পা টিপছে। তিনি জানতেন না তিনি একটা কলপত্র উঠে নিচে বসে আছেন। সেই জন্য আমাদের সবসময় কলপত্র উঠে নিচে বসলে সবসময় আমাদের সাবধান থাকতে হবে। তিনি ভাবছে পরে যদি এখানে একটা বাঘ আসেন তাহলে কোথায় যাব। যখনই চিন্তা করছেন তখন হঠাৎ করে কোথায় একটা বাঘ এলো আর তাকে খেয়ে। আপনার কাছে থেকে এসেছেন সুব্রত বিশ্বাস। আপনার কাছে থেকে এসেছেন সুব্রত বিশ্বাস। আপনার জন্য আপনার বাড়ির লোক আমাদের মেনগেটে অনুসন্ধান আমাদের কাছে অপেক্ষা করছে। সুব্রত বিশ্বাস আপনার কাছে থেকে এসেছেন, আপনি অনুসন্ধান আমাদের সামনে এসে যোগাযোগ করুন। কি করবে তোর বাবা? ভাগ্যবান যে বছরের ইংরেজি বছরের প্রথম দিন ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের নতুন বছর শুরু করতে পারছি। এটা আমাদের কাছে অনেক বড় আশীর্বাদ। গোটা মঞ্চ জুড়ে দেখতেই পাচ্ছেন আমাদের বাংলার সমস্ত লোকযন্ত্র সাজানো রয়েছে। এই যন্ত্রানুষঙ্গ বাজিয়ে প্রায় 25 বছরের বেশি সময়কাল ধরে আমাদের বাংলার সীমানা পেরিয়ে, ভারতবর্ষের সীমানা পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের বাংলার লোকশিল্পীদের কথা, তাদের গান আমরা পরিবেশন করি। এটাই দুহারের পরিচয়। আজকের এই পূর্ণ এসেছি কতই রঙে, বহুদিন রঙে এসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। আরে মনে করি আমার হয়ে আর হইল না, মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি সাগরে মনের মানুষ দেখা শোনা, দেখে
ফিরিতেছি পাগল হয়ে সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে মরমে জ্বলছে আগুন আর নিবে বাড়ির লোক মেন গেটের সামনে অপেক্ষা করছে। পাটুলি থেকে এসেছে নীলাবে, পাটুলি থেকে এসেছে নীলাবে, আপনার জন্য আপনার বাড়ির লোক অনুসন্ধান অফিসের সামনে অপেক্ষা করছে। পাটুলি থেকে এসেছে নীলাবে, আপনার জন্য আপনার বাড়ির লোক অনুসন্ধান অফিসের সামনে অপেক্ষা করছে। এইখানে কোথা দিয়ে ব্যবস্থা করে দিয়েছে ঢোকার। সাঁতরাগাছি থেকে এসেছেন সুব্রত বিশ্বাস, সাঁতরাগাছি থেকে এসেছেন সুব্রত বিশ্বাস, আপনার জন্য আপনার বাড়ির লোক উদ্বোধন অফিসের সামনে অপেক্ষা করছে। ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনাদের মতো আমরাও আজকে খুব ভাগ্যবান যে বছরের ইংরেজি বছরের প্রথম দিন ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের নতুন বছর শুরু করতে পারছি। এটা আমাদের কাছে অনেক বড় আশীর্বাদ। গোটা মঞ্চ জুড়ে দেখতেই পাচ্ছেন আমাদের বাংলার সমস্ত লোকযন্ত্র সাজানো রয়েছে। এই যন্ত্রানুষঙ্গ বাজিয়ে প্রায় 25 বছরের বেশি সময়কাল ধরে আমাদের বাংলার সীমানা পেরিয়ে, ভারতবর্ষের সীমানা পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের বাংলার লোকশিল্পীদের কথা, তাদের গান আমরা পরিবেশন করি। এটাই দুহারের পরিচয়। আজকের এই পুণ্যভূমিতে আমরা লোকসঙ্গীতের আসরের রেয়াজ রীতি মেনে একটি আসর বন্দনা করে শুরু করছি। আসর বন্দনা মানে গুরু মুর্শিদের বন্দনা, আল্লাহ ভগবানের বন্দনা। আর আপনারা যারা এখানে অগণিত ভক্তরা, শ্রোতা বন্ধুরা আপনারা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমরা বন্দনা করি। এবং এখানে মঞ্চের ডান দিকে সমস্ত মহারাজরা বসে আছেন, তাদের দোহারের পক্ষ থেকে আমরা প্রণাম জানাই। আজকের